নমস্কার কলকাতা মেট্রোর পার্পেল লাইন অর্থাৎ জোকা থেকে এসপ্ল্যানেড রুট নিয়ে চলে এলো বহরমপুর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত সুড়ঙ্গ খোঁড়ার কঠিন চ্যালেঞ্জ পার করে মেট্রো কর্তৃপক্ষ এখন আরও এক ধাপ এগিয়েছে বলে জানা যায়। খোদ রেলমন্ত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন এই আপডেট। কিন্তু কবে থেকে জোকা থেকে ধর্মতলা পর্যন্ত যাত্রী নিয়ে ছুটবে মেট্রো? পার্পেল লাইনে সবচেয়ে বড় বাধা ছিল মাটির নিচে সুড়ঙ্গ তৈরি করা। খিদিরপুর থেকে সুড়ঙ্গ কাটার কাজ করছিল দুটি বিশেষ টানেল বোরিং মেশিন, দুর্গা এবং দিব্যা। তা দুর্গা কিন্তু সম্প্রতি ব্রেক থ্রু করেছে, এমনকি এবং দিব্যাও কিন্তু ব্রেক থ্রু করেছে বলে সফলভাবে জানা যায়। গত বছরের জুলাই মাসে যে সুড়ঙ্গ নির্মাণের কাজ শুরু হয়েছে, আর এই গুরুত্বপূর্ণ পর্ব সম্পূর্ণ হওয়াটা পার্পেল লাইনের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। কিন্তু ভিক্টোরিয়া পর্যন্ত আসার পর এবার পরবর্তী কাজ কি? চলুন মেট্রো সূত্রে আপাতত খবর যে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ এবং সংস্কার করা হবে, তাই জন্য এটা কিন্তু এখন কিছু করা হবে না। তারপরে কিন্তু আবার আগামী নভেম্বর মাসে পার্ক স্ট্রিটের দিকে কিন্তু আবার সুড়ঙ্গ খননের কাজ এই দুর্গা এবং দিব্যা করবে বলে জানা। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, যাত্রীরা কবে জোকা থেকে উঠে এসপ্ল্যানেড পর্যন্ত পৌঁছাতে পারবে? রেল মন্ত্রণালয় ও মেট্রো কর্তৃপক্ষের দেওয়া সাম্প্রতিক তথ্য অনুযায়ী সমস্ত জটিলতা কাটিয়ে 2029 সালে জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যাত্রী নিয়ে মেট্রো পৌঁছাবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং পুরো টিমকে শুভেচ্ছা। কলকাতার এই নতুন রুট চালুর পর দক্ষিণ কলকাতার মানুষের যে এই নতুন রুট চালু হওয়ার পর কত সুবিধা হতে চলেছে তার অপেক্ষায় রাখে না। পার্পেল লাইনের জোকা থেকে মেট্রোতে উঠে ধর্মতলা আসা কোনো সমস্যাই থাকবে না। আপনার কি মনে হয় 2029 সালের আগেই কি কাজ শেষ করা সম্ভব? অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে ধামাকাদার ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আজকের মতন এইটুকুই।